আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো উলকচু। কেউ কেউ এটাকে বাগের ডুগা বলে, কেউ কেউ এটাকে ডাহাডুমা বলে। আপনারা কি নামে জানেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন। ও মা, তুমি খালি হাতেই কেটে নিচ্ছ? আর লাগবে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলিও আমি কেটে নিচ্ছি ঠিক এইভাবে। বিচিগুলি এইভাবে ছুলিয়ে নেবেন, তাহলে কালারটা সুন্দর হবে। যে জিনিসগুলো একটু কষ্ট করে রান্না করতে হয়, এই রান্নাগুলি খুব সুস্বাদু হয়। তাই আপনারাও এরকমভাবে বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর আপনারা যদি উলকচু রান্না করেন অবশ্যই গ্লাভস লাগিয়ে নেবেন, চুলকানোর সম্ভাবনা আছে। আর যারা পাকা রান্না করনি তারা তো আর বিষ কচু বলেন আর এই যে কোনো কচুই তারা খালি হাতেই কেটে নিতে পারে। এই উলকচুগুলো এই সাইজে কেটেছি, আপনারা বিভিন্ন শেপে কাটতে পারেন। আবার ধুয়ে নিয়ে এসেছি ভালো করে। এবার প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে নেব, বেশি দিলে আবার গলে যাবে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবার দিয়ে দিচ্ছি কিছুটা নুন, ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। কিছুটা কমে গেলে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। এখন এইভাবেই থাক। এই রান্নাটা আমি করছি পুঁটির শীতল দিয়ে, তাই এইভাবে ওয়াশ করে নিয়ে এসেছি পুঁটির শীতলগুলি, এগুলি সবগুলি দেব। এদিকে আমি কাঁঠালের বিচিগুলোও সেদ্ধ করে নিচ্ছি। একটু কমে গেছে, এখন প্রেসার কুকারে মুখটা লাগিয়ে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে নিয়ে এসেছি। এরকম একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লাল তেল। অবশ্যই লাল তেলে করতে চেষ্টা করবেন। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর কাঁচা লঙ্কা বাটা 2 চামচ। ধনে গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। এই রান্নাটার মধ্যে আমি জিরা ইউজ করব না। এরকম মাঝখানটা ফাঁকা করে দিয়ে দিচ্ছি পুঁটির শীতলগুলো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা উঠিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচি। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা উলকচু। এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো, আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন আর ঢাকা দিতে হবে না, এভাবে কষা কষা করে রান্না করব। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো ধনে পাতা। রান্নাটা একদম কমপ্লিট। রত্নাদি একটু খেয়ে দেখো তো ভাত দিয়ে। কেমন হয়েছে রত্নাদি? স্বাদ হয়েছে গো, আমার মায়ের রান্না।